বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস এ সবাইকে স্বাগত। তোমরা জানো, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এই অনলাইন ক্লাসে আমরা সকলেই সুনির্দিষ্টভাবে পাঠদান করে চলছে। আমি আজ তোমাদের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আসলে হিসাব বিজ্ঞানের একটা ষষ্ঠ অধ্যায় জাবেদা। আসলে জাবেদা কি? তাহলে আজকে পাঠ শিরোনাম হবে জাবেদা। জাবেদা জাবেদা হিসাব চক্রের তৃতীয় ধাপ। আমাদের হিসাব চক্রের ধাপ আছে হলো 10টা। হিসাব চক্রের ধাপ আছে 10টা, তার মধ্যে জাবেদা তৃতীয় ধাপ। প্রথমে লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেন শ্রেণীবদ্ধকরণ, 3 নম্বরে জাবেদাভুক্তকরণ। জাবেদা হিসাব চক্রে তৃতীয় ধাপ। আসলে জাবেদা করতে গেলে আমাদের জাবেদা শব্দটি কোথায় থেকে এসেছিল? জাবেদা ইংরেজি শব্দ, জাবেদা শব্দটি ইংরেজি শব্দ জার্নাল। আর এই জার্নাল শব্দটি আবার দুইটি ভাবে বিভক্ত। একটা হলো জার, আর একটা হলো না। জার শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ দিবস, আর নার অর্থ লিপি। জাবেদা শব্দটির আবিধানিক অর্থ দাঁড়ায় দিন, লিপি। আসলে জার্নাল শব্দটি ইংরেজি, জাবেদা শব্দটি ইংরেজি, জার্নাল শব্দটি কি এসেছে? জার্নাল শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ দিবস এবং নার অর্থ লিপি। অতএব জার্নাল শব্দটির আবিধানিক অর্থ হলো দিন, লিপি। জাবেদা কাহাকে বলে? এই অধ্যায় শেষে আমরা 3টা জিনিস শিখতে পারবো। এই অধ্যায় শেষে আমরা 3টা জিনিস, জাবেদা কাকে বলে ব্যাখ্যা করতে পারবো, জাবেদার শ্রেণীবিভাগ করতে পারবো, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা এবং সাধারণ জাবেদায় লেনদেনগুলো লিপিবদ্ধ করতে পারবো। জাবেদা কাকে বলে? জাবেদা কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে ডেবিট ও ক্রেডিট নির্ণয়পূর্বক হিসাবে যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আবারও বলি, জাবেদা কাকে বলে? জাবেদা কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে ডেবিট ও ক্রেডিট নির্ণয়পূর্বক হিসাবে যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদা বলতে আমরা শুধু সাধারণ জাবেদাকে বোঝানো হয়ে থাকে। সাধারণ জাবেদার ঘরের ছক থাকে হলো 5টি। কয়টি ঘর থাকবে? 5টি। এই জাবেদাকে আমরা হিসেবে দৈনিক বই বলতে পারি, সহকারী বই বলতে পারি, প্রাথমিক বইও বলতে পারি। জাবেদাকে আমরা কয়টি নামে ডাকতে পারি? 3টি। 1 দৈনিক বই, 2 সহকারী বই, 3 দৈনিক বই, সহকারী বই, প্রাথমিক বই। জাবেদাকে দৈনিক বই বলা হয় কেন? কারণ প্রতিদিন লেনদেনগুলো আমরা প্রতিদিনের লেনদেন প্রতিদিনে জাবেদায় লিপিবদ্ধ করা, এই জন্য জাবেদাকে দৈনিক বই বলা হয়ে থাকে। সহকারী বই, কারণ লেনদেনগুলো আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলো প্রথমে জাবেদা লিপিবদ্ধ করা হয়, তারপর খতিয়ান, তারপর রেওয়ামিল প্রস্তুত করা হয়। যেহেতু খতিয়ান এবং রেওয়ামিল প্রস্তুতির জন্য জাবেদাকে আমরা কাজে লাগাই, এই কারণে সহকারী বই হিসেবে জাবেদাকে
আখ্যায়িত করা হয় প্রাথমিক বই। যেহেতু প্রথমে জাবেদা লেনদেনগুলো জাবেদা হিসাবভুক্ত করা হয়, এই কারণে জাবেদাকে প্রাথমিক বইও বলা হয়ে থাকে। তাহলে জাবেদাকে আমরা কি কি বই বলতে পারি? দৈনিক বই, সহকারী বই, প্রাথমিক বই। জাবেদা ছক। নমুনা। জাবেদার ছকে কয়টি ঘর থাকে? 5টি। এখানে তারিখ, বিবরণ অথবা হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে দেখা যাচ্ছে সাধারণ জাবেদা বা জাবেদার নমুনা ছকে কয়টি ঘর থাকবে? 5টি। কয়টি ঘর থাকবে? 5টি। 1 তারিখ, বিবরণ বা হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখের ঘরে অবশ্যই আমরা তারিখটা লিখবো। তারিখ আগে লিখবো, বছর, তারপর মাস, তারপর দিন। প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন, অর্থাৎ এইভাবে লিখতে হবে। 2020 ইং মার্চ 1, এইভাবে লিখতে হবে। এই জায়গায় বিবরণ লিখবো, অর্থাৎ ডেবিট ক্রেডিট যেটা হবে সেটা খতিয়ান পৃষ্ঠা ঘরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ঘরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা ঘরে ক্রেডিট টাকা। তাহলে জাবেদার সাধারণ জাবেদার ছকে কয়টি ঘর থাকবে? 5টি। একটা হলো তারিখ, বিবরণ বা হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদার শ্রেণীবিভাগ। এখন আমরা শিখবো জাবেদার শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ জার্নাল। জাবেদার শ্রেণীবিভাগ। জাবেদাকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করতে পারছি। জাবেদাকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। এখানে হলো জাবেদা বিশেষ জাবেদা আর হলো প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা সাধারণত বিশেষ লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিশেষ জাবেদা বলা হয়। যে সমস্ত লেনদেন বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা যায় না, তাকে সেই সমস্ত লেনদেন যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেগুলোকে প্রকৃত জাবেদা বলা হয়। এই বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করছে। এই বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করছে। এই বিশেষ জাবেদা আবার 6 ভাগে বিভক্ত। তাহলে আমরা সবগুলো জাবেদা সুন্দর করে লিখব। জাবেদা বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। এই বিশেষ জাবেদা আবার 6 প্রকার। এই বিশেষ জাবেদা আবার 6 প্রকার। 1 ক্রয় জাবেদা, একে বলা হয় পারচেজ জার্নাল। পারচেজ জার্নাল, PURCHASE, পারচেজ জার্নাল, JOURNAL, পারচেজ জার্নাল। বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা,
নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। আসলে ক্রয় জাবেদা কাহাকে বলে? ক্রয় জাবেদা কাহাকে বলে? সাধারণত বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। সাধারণত বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। ক্রয় জাবেদা শুধু বাকিতে লেনদেনগুলো আসবে, এখানে কোনো নগদ লেনদেন আসবে না। তাহলে ক্রয় জাবেদার ঘরে ছক থাকে, ক্রয় জাবেদার ঘরে ছক থাকবে হলো 6টি। বিক্রয় জাবেদা অর্থাৎ সেলস জার্নাল। অনুরূপভাবে বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। বিক্রয় জাবেদার ছকে ঘর থাকবে হলো 5টি। বিক্রয় জাবেদার ঘরে ঘর থাকবে কয়টি? 5টি। ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা ক্রয় জাবেদার বিপরীত, অর্থাৎ বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো কোনো কারণে ফেরত আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। আবার বলছে বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো কোনো কারণে ফেরত আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। ক্রয় ফেরত জাবেদার ঘরে ছকে ঘর থাকে হলো 5টি। বিক্রয় ফেরত জাবেদা, এই যে বিক্রয় অনুরূপ বিক্রয় ফেরত জাবেদা। বাকিতে বিক্রয়কৃত পণ্য কোনো কারণে ফেরত আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা বলা হয়। এখানে ঘর থাকবে হলো 5টি। নগদ প্রাপ্তি জাবেদা, একে বলা হয় ক্যাশ রিসিপ্ট জার্নাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি সমূহ যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি সমূহ যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার ঘরে ছক থাকে হলো 8টি। নগদ প্রাপ্তি জাবেদার ঘরে ঘর থাকে 8টি। নগদ প্রদান জাবেদা অর্থাৎ ক্যাশ পেমেন্ট জার্নাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রদান সমূহ যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রদান সমূহ যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। তাহলে বিশেষ জাবেদাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? 6 ভাগে। ক্রয় জাবেদা, সাধারণত বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। ক্রয় জাবেদার ছকে ঘর থাকে 6টি। বিক্রয় জাবেদা সেলস জার্নাল, সাধারণত বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়। বিক্রয় জাবেদার ছকে ঘর থাকে 5টি। ক্রয় ফেরত জাবেদা, সাধারণত বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলো কোনো কারণে ফেরত আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলা হয়। ক্রয় ফেরত জাবেদার ছকে ঘর থাকে 5টি। বিক্রয় ফেরত জাবেদা, বাকিতে বিক্রয়কৃত লেনদেন কোনো কারণে ফেরত আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা বলা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি সমূহ যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়। অনুরূপভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রদান সমূহ যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদ প্রদান জাবেদা। তাহলে বিশেষ জাবেদা আমাদের মোটামুটি হয়ে গেল। প্রকৃত জাবেদা, এই প্রকৃত জাবেদাকে আবার কয় ভাগে ভাগ করতে? 4 ভাগে। প্রকৃত জাবেদাকে ভাগ করতে আবার 4 ভাগে। প্রথমে সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা। 2 সমন্বয়ী জাবেদা। 3 প্রারম্ভিক জাবেদা। 3 সমাপনী জাবেদা।
প্রকৃত জাবেদাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। প্রথম হলো সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা। সংশোধনী জাবেদা লেনদেনগুলো সাধারণ জাবেদা বা বিশেষ জাবেদা লিপিবদ্ধ করতে গিয়ে কোনো কারণে ভুল হলে যে জাবেদার মধ্যে যে জাবেদার মাধ্যমে সংশোধন করা হয় তাকে সংশোধনী জাবেদা বলা হয়। অর্থাৎ ভুল সংশোধন করার জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা থাকে সংশোধনী জাবেদা বলা হয়। সমন্বয় জাবেদা কোনো প্রতিষ্ঠানের অগ্রিম এবং বকেয়া সমন্বয় করার জন্য যে জাবেদা দেওয়া হয় তাকে সমন্বয় জাবেদা বলে। প্রারম্ভিক জাবেদা সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব পরবর্তী বছর চলমান থাকে, এর জন্য যে জাবেদা প্রদান করা হয় তাকে প্রারম্ভিক জাবেদা বলা হয়। সমাপনী জাবেদা সাধারণত মুনাফা জাতীয় লেনদেনগুলো সংশ্লিষ্ট বছরেই শেষ হয়ে যায়। এই মুনাফা জাতীয় লেনদেনগুলো হিসাবে শেষ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী জাবেদা বলা হয়। আমরা এগুলো ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে করব। এখন আমরা জাবেদার নিয়ম শিখব, জাবেদা কিভাবে করতে হয়। জাবেদা করার নিয়ম, প্রথমে লেনদেনগুলো কি করতে হবে? ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। আমরা জানি হিসাব সমীকরণের উপাদান কয়টা? 3টা। হিসাব সমীকরণের উপাদান কয়টা? 3টা। হিসাব সমীকরণের উপাদান 3টি। 1 সম্পদ, অ্যাসেট, লাইবিলিটিস, মালিকানা সত্ত্ব। সম্পদ দায় মালিকানা সত্ত্ব অর্থাৎ সম্পদ দায় মালিকানা সত্ত্ব অর্থাৎ এ সমান সমান এল প্লাস ই। এটাকে আমরা যদি মডিফাই করি এ সমান সমান এল প্লাস সি কে যদি বাংলায় সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই। এ সমান সমান এখানে প্লাস ডি প্লাস ই সমান সমান এল প্লাস সি প্লাস আর। এই তিনটা সবসময় ডেবিট হবে আর এই তিনটা সবসময় ক্রেডিট হবে। অর্থাৎ সম্পদ, উত্তোলন এবং খরচ সবসময় ডেবিট হবে। দায়, ক্যাপিটাল এবং রেভিনিউ অর্থাৎ দায়, মূলধন এবং আয় সবসময় ক্রেডিট হবে। এটা একটা নিয়ম, আমরা এভাবেও করতে পারবো। আর একটা শিখবো হলো সমীকরণ পদ্ধতিতে। সমীকরণ পদ্ধতিতে হিসাব কত প্রকার? 5 প্রকার। হিসাব 5 প্রকার। এটা হলো সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আমরা জানি সমীকরণ পদ্ধতিতে হিসাব 5 প্রকার। একটা হলো সম্পদ, একটা হলো ব্যয়, একটা হলো আয়, একটা হলো দায়, একটা হলো মালিকানা সত্ত্ব। এখন এই সম্পত্তিবাচক হিসাব যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট, ব্যয় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট, আয়, হ্রাস ডেবিট, বৃদ্ধি
ক্রেডিট, দায়, হ্রাস, ডেবিট, বৃদ্ধি, ক্রেডিট, মালিকানা সত্ত্ব, হ্রাস, ডেবিট, বৃদ্ধি, ক্রেডিট। অর্থাৎ প্রথমে আমরা যে লেনদেনটা জাবেদা করব অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমরা ফার্স্ট চিন্তা করব ওই লেনদেনটা কোন শ্রেণীর হিসাব, ওই লেনদেনটা কোন শ্রেণীর হিসাব। যদি সম্পত্তি বাচক বা সম্পদ শ্রেণীর হিসাব হয় তাহলে বৃদ্ধি করব, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যদি ব্যয় শ্রেণীর হিসাব হয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যদি আয় শ্রেণীর হিসাব হয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। যদি দায় শ্রেণীর হিসাব হয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। যদি মালিকানা সত্ত্ব শ্রেণীর হিসাব হয় তাহলে হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ আমরা মনে রাখবো সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা প্রথমে জাবেদা করতে গেলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদের এই হিসাব সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং কোন শ্রেণীর হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয়, কোন শ্রেণীর হিসাব হ্রাস পেলে ক্রেডিট হয়, সেই সিস্টেমে আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে আমরা আজকে মোটামুটি জাবেদা সম্পর্কে ধারণা দিতে পারলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তীতে করব, আগে যাব তোমরা বাসায় সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা গুলো দেখবে এবং জাবেদা করার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে। আমি এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।